হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো টপিক বা কোনো কিছু নিয়ে আলোচনা করব না। সো আজকে আপনাদেরকে আমি রাশিয়াতে আসার পর আমার সাথে ঠিক কী কী ঘটেছে আর কোন কোন পর্যায়গুলোতে এক্স্যাক্টলি আমি প্রবলেম ফেস করেছি শুধু সেগুলো শেয়ার করব, যাতে আপনারা নতুন করে যারা স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসবেন, শুধু রাশিয়াতে না, আপনি যে কোনো কান্ট্রিতেই যান না কেন স্টাডি করার জন্য, সো আপনাকে আসলে বেসিক জিনিসগুলো আসলে আগে থেকে জেনে থাকাটা অনেক প্রয়োজন। আমি একটা সময় যখন বাংলাদেশে ছিলাম, রাশিয়াতে আসার ঠিক আগ মুহূর্তে আমি কোনো আইডিয়াই রাখি না এই সম্পর্কে। সো জাস্ট আমি ইন্টারনেটে টুকটাক একটু একটু করে ঘাটাঘাটি করেছি, বাট আমার যে শহর ছিল বা কালিনিনগ্রাদ, সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন ইউটিউবে বলেন বা ফেসবুকে, গুগলে তেমন কোথাও ছিল না যে আসলে এখানের পরিবেশ কীরকম বা এখানে স্টুডেন্টস কেমন বা কোন দেশের স্টুডেন্টসরা এখানে পড়াশোনা করে। সো আমি এগুলো জানতাম না। আপনারা যারাই আসবেন তারা প্রথমত প্রত্যেকটা স্টুডেন্টেরই উচিত যে শহরে যাবেন বা যে সিটিতে যাবেন, সে সিটির প্রথমত ওয়েদার কেমন, আপনি সেখানে সার্ভাইভ করতে পারবেন কিনা। আর দ্বিতীয়ত আপনার যে ভার্সিটির মানগত বা গুণগত যেই দিকগুলো থাকে প্রত্যেকটা ভার্সিটির, সেই দিকগুলো কেমন ওটা। আর থার্ড সেখানে আপনার জব ফেসিলিটিস কেমন, সেটা আপনি অবশ্যই জানতে পারবেন। আপনি যে স্টেটে যাবেন সেই স্টেটের যারা আছে, অনেক স্টুডেন্ট আছে, আপনি বিভিন্ন জায়গায় হয়তো বা সার্চ করে বা একটু স্টাডি করলে তাদেরকে আপনি পেয়ে যেতে পারেন। পাওয়ার পর তাদের থেকে আপনি ইনফরমেশনগুলো অবশ্যই কালেক্ট করবেন। যদি তা না হয় তাহলে অবশ্যই আপনাকে আমার মতো অনেক পরিস্থিতি ফেস করতে হবে। বিকজ আমি যখন কালিনিনগ্রাদ আসি, আমি আসার আগে আমি জানতাম না যে এখানে কোন ধরনের জব ফেসিলিটিস বা কোনো কিছু আদৌ রয়েছে কিনা। আমার জাস্ট এক্সেপ্টেশন ছিল জিরো এক্সেপ্টেশন নিয়ে তারপর আমি এখানে আসা হয়। বিকজ আমার হাতে তেমন কোনো সময় ছিল না বা আর কোনো অপশন ছিল না, এক কথায় বলতে পারেন। যেহেতু আমার হাতে কোনো অপশন ছিল না, আমাকে বাধ্যতামূলক এখানে আসতে হয়েছে। দেন আসার পরে আমি দেখলাম যে এখানের ওয়েদার আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার। বিকজ এইবার আমাদের এখন তো মোটামুটি প্রায় শীত শেষ হয়ে যাচ্ছে, সামার আর 1 থেকে 1.5 মাসের মধ্যে চলে আসবে। সর্বনিম্ন টেম্পারেচার ছিল এখানে -20 ডিগ্রি, যেটা অনেকটাই বেটার। তাও দিনের বেলা কখনোই আমি পাইনি, রাতের বেলাতেই 2টা 3টা নাগাদ বা কখনো ডিউটিতে ছিলাম তখন ব্রেক টাইমে বের হয়েছিলাম, তখন দেখেছি যে -20 ডিগ্রি। বাট কখনোই দিনের বেলা -8 অথবা -10 এর কম আমি পাইনি কখনো। সো এই বছরটা আরও ভালো হয়ে গেল, ধরতে গেলে একদম ঠান্ডা ছিলই না এখানে। পরিবেশটাও অনেকটা ভালো ছিল। এখন একটু মোটামুটি ঠান্ডা পড়তেছে, বিকজ আর কিছুদিন পরে সামার চলে আসবে। সো এই জিনিসটা। আর এখানে আসার পর এক্স্যাক্টলি আমি যখন আসার পরে আমি এইখানে তেমন কারোর সাথে কথা বলতে পারতেছিলাম না বা কোনো ভাষায় বুঝতেছিলাম না। ইংলিশে যারা একটু কথা বলতেছিলাম, তো এখানকার মানুষেরা বা অন্য যারা আছে তারা ইংলিশে তেমন পারদর্শী নয় এবং তারা ইংলিশটা তেমন ভালো বুঝতেছে না। তো সেই কারণে আমি অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ট্রান্সলেট করে করে, আবার গুগল ট্রান্সলেটারের যে এত পরিমাণে বাজে অবস্থা আসলে বলার বাহিরে, সেটা নিয়েও অনেক হাসির কাহিনী আছে, পরে এক সময় শেয়ার করব। বাট ট্রান্সলেট করে করে যখন জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই এখানে জব ফেসিলিটিস কেমন বা কোথায় জব করেন, কোনো ইনফরমেশন পাইনি। বাট এখন যখন মোটামুটি আমার মিড টার্ম এক্সাম শেষ, আমি মিড টার্ম এক্সাম ক্লিয়ার করেছি। আমার অন্য একটা ভিডিওতে আমি অবশ্য বলেছি যে মিড টার্ম এক্সামটা খুব ভালো হয়েছে। বিকজ আমাদের যে টিচার আছে উনি আমাদেরকে খুব ভালো মতো পড়ান, যদিও উনি মাঝে মধ্যে আমার ভিডিও দেখেন, বাট হয়তো বাংলা ভাষা উনি বুঝবেন না। পরে ওর আমাকে জিজ্ঞাসা করবেন যে এক্স্যাক্টলি তুমি কী বলেছো। তো যাই হোক, সো এখানে আসার পরপরই আমি যখন ট্রান্সলেট করতেছিলাম, তো ট্রান্সলেট করে করে জিজ্ঞাসা করতেছি কোথায় কাজ আছে। তো তেমন কেউ বলতে চাচ্ছিল না, বিকজ ভাবতেছিল নতুন আসছি এখানে, 2 দিন এখানে আসছি, কেন কাজের জন্য খোঁজ করতেছি বা তাদেরকে কেন জিজ্ঞাসা করতেছি। এটাও কজ সবাই কাজ করে, যে এই জিনিসটা তো 1 বছরের আগে যেহেতু ইলিগেল, তারপরেও সবাই করে বা করতে পারে। কিন্তু ধরা খেলে কিন্তু ভাই আবার সমস্যাও আছে, যে কোনো সময় যদি বিপদে পড়ে যান বা কোথাও আপনি আটকায় যান, যে কাজ করতেছেন, কেউ চেক করে আপনাকে পাইল, আপনার কাগজপত্র সব ঠিক আছে, বাট আপনি স্টুডেন্ট,
তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, বাট তেমন সমস্যা হয় না। আপনার যে শহরগুলোতে যাওয়া নিষেধ বা আপনার যে বর্ডার সাইডগুলোতে যাওয়া নিষেধ, ওই সাইডগুলোতে না গেলে আই থিঙ্ক এখানে বেটার। এই হচ্ছে। তো প্রথম 12 দিন পরে, 12 থেকে 13 দিন পরে আমি জাস্ট একটা আরাবিয়ান ছেলের সাথে কথা বলি। ও খুব ভালো ইংলিশ প্লাস স্প্যানিশ প্লাস ফ্রান্স, ওই ভাষাগুলো খুব ভালো পারে, আরবিক তো ভালো জানেই। সো তার সাথে আমি কথা বললাম। সো সে আমাকে হেল্প করলো, আর তার সাথে আমার এই বিষয়টা নিয়ে হেল্প করার জন্য পরিচয় করিয়ে দিয়েছিলেন আমার টিচার। কজ আমি টিচারকে বলেছিলাম যে আমার এক্স্যাক্টলি এখানে জব দরকার, আমি এখন কিভাবে কি করব। সো তিনি আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিলেন, বললেন যে ও তোমাকে হেল্প করবে, বাট এই কথাগুলা ভার্সিটিতে সরাসরি কাউকে বলবো না কখনো। সো সেই ক্ষেত্রে উনি আমাকে অনেক হেল্প করেছিলেন। আর বাংলাদেশে যারা যে স্টুডেন্টরা এখনও আছেন, সো তাদেরকে এই জিনিসটা অবশ্যই বলবো, কজ আমার এখানে জব ফেসিলিটিস মাত্র হাতে গোনা কয়েকটা, কারণ খুবই ছোট একটা শহর। তো তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালোই ফেসিলিটিস আছে, যদি আপনি সেটার যোগ্য হন আপনি অবশ্যই পাবেন। যেমন প্রথম যখন আসলাম, প্রথম 2 মাস আমার কাছে শুধুমাত্র একটি কাজ ছিল, এটাই করতে হতো। এখন আরও অনেকগুলো কাজ আছে, বাট আমি প্রথম যেখানে করতাম ওখানেই করি, কজ আমার কাছে ওখানে খুব ভালো লাগে। সবার সাথে পরিচিত হয়ে গেছি, ইভেন সবাই অনেক ভালোবাসে, আদর করে, যে কারণে ওখানে আমি ডিউটিটা করি। সপ্তাহে 3 থেকে 4 দিন আমি ওখানেই করি। আর অনেকে আছে অন্যান্য জায়গাতে যারা এক্স্যাক্টলি গ্রাম সাইডে, ওগুলোতে দেখা যাচ্ছে যে যারা যে ইউনিভার্সিটিগুলো আছে পুরো বছরে আপনার স্টুডেন্ট নিয়ে আসে দেশ থেকে, তারপরে দাঁড়াইলেই ভিসা হয়ে যায় 100% ইস্যু। টিউশন ফি হচ্ছে আপনার রাশিয়াতে আসার পরে দিবেন, ভিসা হওয়ার পরে দিবেন। তো এত ফেসিলিটিস আপনাকে একটা ভার্সিটি কেন দিচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা সেই সিটিতে আসছে, যে কারণে আপনাকে এই ফেসিলিটিসগুলো দিচ্ছে। তো আপনারা আগে চিন্তা করেন, যখনই একটা স্টুডেন্ট শোনে যে কেন টিউশন ফি আমাকে আগে পেমেন্ট করতে হবে, তখনই দেখবেন যে স্টুডেন্ট মানে খুব হতমত হয়ে যায় যে আসলে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেগুলো কি টিউশন ফি আমরা গিয়ে দিব বা ভিসা হওয়ার পরে। তাহলে ভাই এখন আমিও যদি বলি যে আমার ভার্সিটিতে আপনি এখন ফ্রি অ্যাপ্লাই করতে পারবেন, কজ আপনার ভিসা হওয়ার পরে হচ্ছে টিউশন ফি, দেখা যাবে যে মিনিমাম 1-150 স্টুডেন্ট সাথে সাথে বলবে যে হ্যাঁ আমি অ্যাপ্লিকেশন করব, যদি এরকমটা হতো। ঠিক আছে, তো এরকমটা তো এই জায়গাগুলোতে বা এই সিটিগুলোতে হবে না, কজ হচ্ছে এখানে আপনার সব দিক থেকে বিবেচনা করে তারপরে, কারণ তারা জানে যে আমার শহরে একটা স্টুডেন্ট আসলে সে ভালো থাকবে বা ভালো থাকতে পারবে। ঠিক আছে, তো যারা জানে যে তাদের শহরের কাজের তেমন ফেসিলিটিস নাই বা একটা স্টুডেন্ট আসলে এখানে স্টে করতে চাইবে না, তো তারাই এই ফেসিলিটিসগুলো দেয় মূলত। ঠিক আছে, তাছাড়াও অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেখানে এরকম ফেসিলিটিস থাকে, তাদের শহরও ভালো, সব কিছু ভালো, পড়াশোনার গুণগত মানও অনেক ভালো থাকে। সো তারপরেও আপনারা ভালো স্টাডি এবং সব কিছু করে জেনে শুনে আসবেন, এই হচ্ছে আমার কথা। তো সবাই ভিডিওটা যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর হচ্ছে সবাই ভালো থাকবেন। নেক্সট সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন সবাইকে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।